আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি ডক্স কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের ভেতরে লিস্টিং হয়ে গেছে এবং বাইবিট থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়ে দিয়েছে। আমরা কিন্তু ডক্স টোকেনগুলো এই মাসের 23 তারিখে মানে 3 দিন পরে কিন্তু মোটামুটি টোকেনটা রিসিভ করব এবং এইখান থেকে আমরা ট্রেডিং কমপ্লিট করে আমরা যে টোকেনগুলো পাবো এই টোকেনগুলো সেল দিয়ে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে টাকাটা নিতে পারবো। তবে এইখানে এমন অনেক নতুন ইউজার রয়েছে যারা কিনা এখন পর্যন্ত ট্রেডিং কমপ্লিট করতে হয় কীভাবে এটা বোঝেন এবং আপনারা আপনাদের ডলারগুলো সেল করে কিভাবে বিকাশ, নগদ, রকেটে টাকা নেবেন এবং আপনারা সবথেকে বেশি দামে কিভাবে ডক্স টোকেনগুলো ইনস্ট্যান্ট ওখানে সেল করবেন সেই প্রসেসটি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন। ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এয়ারড্রপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো ডক্স টোকেনের সাধারণত যখন ডক্স কয়েনগুলো আমরা রিসিভ করব, আপনারা যদি বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে টোকেনগুলো নিয়ে থাকেন, তারপরে এই যে অ্যাসেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু অপশন রয়েছে। এই তিনটা অপশনের ভিতরে আপনাদের যেই টোকেনটা দিবে মানে আমরা যে ডক্স টোকেনটা পাবো সেটা কিন্তু টোটালি ফান্ডিং অপশনে থাকবে। তো ফান্ডিং থেকে আপনাকে কিন্তু ট্রেডিং ব্যালেন্সে নিয়ে যেতে হবে। তো এইখানে কিন্তু অনেক নতুন ইউজার আছে যারা শুধুমাত্র এখানে পেমেন্টটা রিসিভ করবে, ট্রেড কমপ্লিট করতে পারবেন। আজকে ভিডিওটা মূলত তাদের জন্য, এই জন্য ভাই ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। তো যাই সর্বপ্রথমে তারা যে ফান্ডিং ব্যালেন্সে আপনাকে টোকেনটা দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডগি টোকেন রয়েছে, মানে ডগি টোকেন, আর আমরা যেটা পাবো ওটা কিন্তু ডক্স। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো বলে কিছুটা ডগ কয়েন কিনে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ আপনাদের যদি এই ধরনের থাকে অ্যাকাউন্টের ভিতরে মানে বাইবিট এক্সচেঞ্জারের ভিতরে, আপনারা যে কাজটি করবেন এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে জাস্ট ট্রান্সফার অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কি আমাদের ব্যালেন্সটা রয়েছে ফান্ডিংয়ে আমরা নিয়ে আসবো কিন্তু ট্রেডিং ব্যালেন্সে। তো ওই ক্ষেত্রে কী করবো, ফান্ডিং বা ট্রেডিং ব্যালেন্সে যদি ওপর নিচ থাকে আপনারা এটা ঠিক করে নেবেন, কারণ দেখেন এখানে আমার কোথায় রয়েছে, ফান্ডিংয়ে রয়েছে। আমি মূলত এটা ট্রেড করবো এই জন্য ট্রেডিং ব্যালেন্সে নিয়ে আসলাম, অ্যামাউন্টটা ম্যাক্স অপশনে ক্লিক করে দিলাম। তো সরাসরি দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটা কিন্তু আমার টোটালি ট্রেডিং ব্যালেন্সে চলে আসলো। তো ট্রেডিং ব্যালেন্সে চলে আসার পরে যেহেতু তারা আমাদের স্পট ট্রেড করতে দেবে এই জন্য স্পট ব্যালেন্স এখানে চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন ডগি টু ইউএসডিটি, এখানে আপনাদের থাকবে ডগস টু ইউএসডিটি, আশা করি বুঝতে পেরেছেন। তো যেহেতু আমরা এই টোকেনগুলো সেল করবো এই জন্য দেখতে পাচ্ছেন এই যে সেল যে অপশনটি রয়েছে জাস্ট সেল অপশন উপরে একটা ক্লিক করে দিব। এবার এখানে কিন্তু ভাই বিভিন্ন মানে যখন টোকেনটা লিস্টিং হবে, ট্রেডিং চালু হবে, আপনারা জানেন শুরুর দিকে প্রাইসটা কিন্তু অনেক আপ ডাউন করে। তো অনেক এক্সপার্ট ট্রেডার আছে যারা কি করবে এখানে প্রাইসটা চাইলে আপনাদের মনের মতো করে বসাতে পারেন। যদি 0.002 থাকে আপনারা চাইলে 5, 7 বা যদি মন চায় 1 সেন্ট বা 10 সেন্টে দিয়ে রাখবো, চাইলে ওটা দিয়ে রাখবেন। তারপরে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনি ডান পাশে কর্নারে, এই লেখাটা আপনারা পুরোটা টেনে দিয়ে সেল অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তাহলে যদি ওই প্রাইসটা যায় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে এবং সবার থেকে বেশি আপনারা প্রফিট পাবেন। তো এবার আসেন যারা একেবারে সাধারণ ইউজার ট্রেডিং সম্পর্কে বোঝেন না তারা কীভাবে সেল করবেন। দেখেন সাধারণত আপনি প্রথমত ব্যালেন্সটা ট্রেডিং অপশনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন সবুজ যে বাটনগুলো রয়েছে মানে এইগুলো চলতেছে, জাস্ট এইগুলোর উপর যে কোনো একটা সিলেক্ট করে এই বাটনটা পুরোটা টেনে দিবেন। পুরোটা টেনে দেওয়ার পরেই যে দেখতে পাচ্ছেন সেল যে অপশনটি রয়েছে জাস্ট সেল ডক্স এই অপশনের উপরে আপনারা এটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এটা সেল ডক্স অপশনে ক্লিক করে দিলাম, সেল ডান। সেল ডান অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন আমার ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। তো এইখানে মোটামুটি ইউএসডিটিতে কনভার্ট হয়ে গেল। এবার এই ব্যালেন্সটাই আপনারা ট্রান্সফার করে আবার ফান্ডিং ব্যালেন্সে নিয়ে আসবেন। আমি সেই প্রসেসটিও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে দেবো, কারণ আমরা যারা নট করে পেমেন্ট পাইছিলাম অনেকজন ইউজার ছিল ভাই, তারা কিন্তু ভালোভাবে প্রফিটটা নিতে পারে নাই, বুঝতে পারলেন? এই হচ্ছে মূলত বিষয়। তো এই ব্যালেন্সটা আপনারা কী করবেন, আবারও ট্রান্সফার, যেহেতু আমরা উইথড্র করে নিয়ে যাব, চাইলে আপনারা বাইবিট থেকেও সেল করতে পারেন, চাইলে আপনারা বাইন্যান্সে সেল করতে পারবেন, চাইলে আমাদের কাছেও সেল করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা ওই দিন বাইন্যান্সে যেয়ে আপনাদের ডলারগুলো সেল করবেন, তাহলে সব থেকে বেশি রেট পাবেন, বুঝতে পারলেন? তো আমার ইউএসডিটির এখন পর্যন্ত কনভার্ট হয়নি, আমি একটু অপেক্ষা করে দেখি পুরোটা আমার ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাক। সেল কনফার্ম, আচ্ছা। তো যাক এবার কিন্তু আমার মোটামুটি ডক্সটা সেল হয়ে গেছে। দেখে আমার কিন্তু অ্যাকাউন্টে আমি স্পটে আসার পর এখানে আমি ইনস্ট্যান্ট
আপনাদের দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এই যে ট্রেডিং ব্যালেন্স আসলাম, দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে 20 USDT হয়ে গেছে ট্রেড করে। তো এবার আমি যে আমার ডক্সগুলো সেল দিয়ে USDT নিলাম, এইটা আমি উইথড্র করবো কীভাবে? উইথড্র করার জন্য চলে যাবেন আবার ওই অপশনে ট্রান্সফার অপশনের উপরে ক্লিক করে দেবেন, USDT সিলেক্ট করে দিবেন। USDT সিলেক্ট করার পরে উপরে থাকবে কোথায় ওই যে ট্রেডিং ব্যালেন্সটা থাকবে, বা ট্রেডিং ব্যালেন্সটা আপনার সিলেক্ট করে দিলে USDT, আমি USDTটা ফান্ডিংয়ে নিয়ে চলে যাব। জাস্ট ক্লিক করে দিলাম। এখানে একটু ওয়েট, এটা সার্ভারের জন্য হয়তো এরকম হইতেছে USDT। তো দেখ এইখানে আমাকে মূলত এই USDT ট্রান্সফার করে নিয়ে চলে যেতে হবে সরাসরি আমার মূল ব্যালেন্সে, যেখান থেকে আমি মোটামুটি উইথড্র করতে পারবো। তো এখানে আমি USDT দিচ্ছি, সিলেক্ট হচ্ছে না, আমি আরও একবার ট্রাই করে দেখি। এখানে আমার ব্যালেন্সটা এই যে এবার এসছে, মানে উপরে থাকবে কি আপনার আনফাইড ট্রেডিং ব্যালেন্স। তো এই অপশনে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন, কনফার্ম অপশনে চাপ দিয়ে দিবেন, তাহলে আপনাদের কিন্তু এই ব্যালেন্সটা আমার ফান্ডিং ব্যালেন্সে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি ফান্ডিং ব্যালেন্সে চলে এসছে। তো এবার এই ফান্ডিং ব্যালেন্স থেকে চাইলে আপনারা বাইন্যান্সে উইথড্র করে নিয়ে যেতে পারেন এবং অন্যান্য এক্সচেঞ্জে উইথড্র করতে পারেন, বা চাইলে আপনারা যার কাছে সেল দিবেন সরাসরি ওইখানে সেল করে টাকাটা নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ওই দিন যখন ট্রেডিংটা চালু হবে ভাই, প্রাইসটা কিন্তু অনেক বেশি আপ ডাউন করবে। এইটা নট কয়েনের ক্ষেত্রে হয়েছিল, যদি ডক্স কয়েনের ক্ষেত্রে হয় চাইলে আপনারা কিছুক্ষণের জন্য ট্রেডিং বাই সেল করে করে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। তো এই ব্যালেন্সটা আপনারা সরাসরি চাইলে বাইন্যান্সে উইথড্র নিয়ে যেতে পারেন TRX20 মাধ্যমে। আবার যদি কম গ্যাস ফির মাধ্যমে নিয়ে যেতে চান তাহলে এখানে TRX বাই করে আপনারা উইথড্র করে নিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে।